এবার আমরা এসেছি চ্যাপ্টার 9-এ। এই অধ্যায়ের নাম হল ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। শোনার সময় একটু রহস্যময় লাগতে পারে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর মধ্যে রয়েছে একেবারে গভীর অর্থ। চলুন একটা সহজ আইডিয়া থেকে শুরু করি। আমরা অনেক সময় ভাবি কেউ যদি বড় বাড়িতে থাকে, দামি গাড়ি চালায়, বিলাসবহুল জিনিস ব্যবহার করে, তাহলে সে নিশ্চয়ই অনেক ধনী। কিন্তু মর্গান পুরো ব্যাপারটাকে উল্টে দেখিয়েছেন। তিনি বলেন, আসল সম্পদ হল যা আপনি চোখে দেখেন না। কিভাবে? যদি কেউ টাকা খরচ করে ফ্ল্যাশি জিনিস কেনে, যেমন দামি গাড়ি, ডিজাইনার জামা, মোবাইল, তাহলে সে টাকা তো চলে গেছে। এই জিনিসগুলো আসলে টাকা খরচ হওয়ার প্রমাণ, সঞ্চয়ের নয়। কিন্তু আসল সম্পদ মানে সেই টাকা যেটা এখনো খরচ হয়নি, মানে আপনার সেভিংস, ইনভেস্টমেন্ট, এমার্জেন্সি ফান্ড, যা হয়তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যেগুলো আপনাকে দিচ্ছে নিরাপত্তা আর স্বাধীনতা। মর্গান খুব সুন্দরভাবে বলেন, কোট, wealth is the nice cars not purchased, the diamonds not bought, the watches not worn, the clothes forgone। অর্থাৎ আপনি যা কিনলেন না সেটাই আপনার আসল সম্পদের অংশ। বুঝলেন তো? আসল সম্পদ তৈরি হয় চোখে না পড়া সিদ্ধান্ত থেকে, যেমন কোনো ফ্ল্যাশি জিনিস না কেনা, নিজের ইচ্ছা একটু দেরিতে পূরণ করা, আর ভবিষ্যতের কথা ভেবে বাঁচা। কিন্তু চ্যালেঞ্জটা কি? আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে সবাই স্পেন্ডিংকে উৎসবের মতো দেখায়। দামি জীবনযাপন মানেই যেন সাফল্য, আর যারা চুপচাপ সেভ করে যায় তাদেরকে কেউ খেয়ালই করে না। কিন্তু মর্গান আমাদের মনে করিয়ে দেন, ধনী হওয়াটা অনেক ভালো তার চেয়ে শুধু ধনী দেখাতে চাওয়ার চেয়ে। তাহলে চ্যাপ্টার 9 থেকে আমরা কি শিখলাম? 1. বাহ্যিক চমকে ভুলবেন না। 2. এমন সম্পদ তৈরি করুন যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু আপনাকে সত্যিকারের স্বাধীনতা দিতে পারে। আর সবচেয়ে জরুরি, আপনার আয় থেকে কম খরচ করুন। এই একটা অভ্যাসই হল টেকসই সম্পদের আসল ভিত্তি। এই ছিল চ্যাপ্টার 9-এর সহজ এবং শক্তিশালী বার্তা। যদি এই ইনসাইট আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুক ইনসাইটস বাংলাকে। আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও শক্তিশালী বইয়ের শিক্ষা সহজ বাংলায় পৌঁছে দিতে। দেখা হবে চ্যাপ্টার 10-এ। এবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 10-এ। এই চ্যাপ্টারের নাম একদমই সোজা, সেভ মানি। শোনার সঙ্গে সঙ্গে মনে হতে পারে, আরে এটা তো জানাই, কিন্তু ধরা খাবেন না, এর ভেতরে আছে অনেক গভীর বুদ্ধিমত্তা। তো বলুন তো, সেভিং শুনলেই আপনার মাথায় কি আসে? খরচ কমানো, কৃপণ হওয়া, কফি না খাওয়া? মর্গান কিন্তু ব্যাপারটাকে অনেক বড় করে দেখেছেন। তিনি বলেন, সেভিং মানে শুধু খরচ কমানো না, এটা হলো নিজের জীবনের স্বাধীনতা, নিয়ন্ত্রণ আর শান্তি তৈরি করার পথ। আমরা অনেক সময় ভাবি ধনী হতে হলে অনেক ইনকাম করতে হবে বা স্মার্ট ইনভেস্টমেন্ট করতে হবে। হ্যাঁ, এগুলো অবশ্যই সাহায্য করে, কিন্তু মর্গান যেটা বলেন সেটা হলো, সেভিংস হলো আপনার অহংকার আর আপনার ইনকামের মাঝের ফাঁকটা। মানে কি? আপনি যতই আয় করেন না কেন, যদি আপনি সবটাই খরচ করে ফেলেন বা তার থেকেও বেশি খরচ করেন, তাহলে আপনার আসল আর্থিক শক্তি কোথায়? আসল আর্থিক শক্তি আসে তখন যখন আপনি নিজের আয়ের চেয়ে কম খরচ করেন, যখন আপনি দেখানোর জন্য নয়, বরং বাস্তব জীবনের জন্য টাকা বাঁচান। আর সেভিং শুধু কোনো কিছু কিনে ফেলার জন্য না। সেভিং মানে হলো সিকিউরিটি। এটা আপনাকে অপশন দেয়, খারাপ চাকরি ছেড়ে দেওয়া, নতুন কিছু শুরু করা, কিংবা রাতে নিশ্চিন্তে ঘুমানো। মর্গান একটা দারুণ কথা বলেন, কোট, সেভ করার জন্য আপনার কোনো বিশেষ কারণ লাগবে না, শুধু অপশন রাখার জন্য সেভ করাটাই একদম সেরা কারণ। কোট অ্যান্ড কোট। ভাবুন তো, কত সত্যি কথা। কারণ জীবন কখন কি ঘটবে কে জানে? হঠাৎ অ্যাক্সিডেন্ট, অসুস্থতা বা ভালো কোনো সুযোগ। যদি আপনার কাছে সেভ করা টাকা থাকে, আপনি তখন সিদ্ধান্ত নিতে পারবেন টেনশন ছাড়া। তাহলে চ্যাপ্টার 10-এর মূল বার্তা কি? 1. ধনী হতে ফাইন্যান্স এক্সপার্ট হওয়া লাগবে না, শুধু নিয়মিত সেভ করলেই হবে। 2. শুধু জিনিস কেনার জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্য সেভ করুন। আর 3. মনে রাখবেন, ধনী হওয়া মানে বেশি আয় নয়, বরং যতটা আয় করছেন তার কতটা রাখতে পারছেন সেটাই আসল। এই ছিল চ্যাপ্টার 10-এর সহজ আর বাস্তব শিক্ষা।
যদি এই কথাগুলো আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে। এই চ্যানেলেই আপনি পাবেন বাস্তব জীবনের সঙ্গে মিল থাকা সহজ বাংলায় বইয়ের সারাংশ। দেখা হচ্ছে চ্যাপ্টার 11-এ। এবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 11-এ। এই অধ্যায়ের নাম রিজনেবল গ্রেটার দ্যান র্যাশনাল। আর হ্যাঁ, এখানে যে গ্রেটার দ্যান চিহ্নটা আছে সেটা এমনি এমনি না। মর্গান এখানে একদম সাহসী একটা কথা বলছেন। পরিপূর্ণভাবে যুক্তিপূর্ণ হওয়ার চেয়ে টাকার ব্যাপারে বাস্তববাদী হওয়াই ভালো। এখন আপনার মনে হতে পারে, আরে যুক্তিপূর্ণভাবে চিন্তা করাটাই তো সেরা উপায়, তাই না? সব সময় কিন্তু না। মর্গান যেটা বোঝাতে চাইছেন তা হলো বাস্তব জীবনের টাকা পয়সার সিদ্ধান্ত কিন্তু বই বা স্প্রেডশিট দেখে হয় না। এগুলো হয় ডিনার টেবিলে, চিন্তার সময়, টেনশনে, আনন্দে, ভয় বা আশা নিরাশার মুহূর্তে। ধরুন একজন র্যাশনাল ইনভেস্টর হয়তো এমন একটা ঝুঁকি নেবে যেটা সংখ্যার দিক থেকে লাভজনক, কিন্তু একজন রিজনেবল মানুষ হয়তো সেই রিস্কটা নেবেন না, কারণ সেটা রাতে ঘুম কেড়ে নিতে পারে। আর জানেন কি, ওটাই ঠিক সিদ্ধান্ত হতে পারে। মর্গান আমাদের মনে করিয়ে দেন, আমরা মানুষ, রোবট না। আমরা ভাবি, ভয় পাই, পরিবারকে নিরাপদ রাখতে চাই। তাই মাঝে মাঝে যেটা টেকসই মনে হয়, যেটা নিজের ভালো লাগার সঙ্গে যায়, সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই অধ্যায়ের একটা দারুণ লাইন শুনুন। কোট, একটা প্ল্যান তখনই ভালো যখন আপনি সেটার সঙ্গে থাকতে পারেন। ঠিক তো? যদি একটা পারফেক্ট ফাইন্যান্স প্ল্যান এতটাই চাপের হয় যে আপনি সেটা মেনে চলতেই পারেন না, তাহলে সেটা কোনো কাজেই আসবে না। বরং এমন একটা সহজ বাস্তবসম্মত প্ল্যান যেটা আপনার জীবনের সঙ্গে খাপ খায়, সেটা আপনি ধরে রাখতে পারবেন, আর সেটাই আপনাকে দীর্ঘমেয়াদে সফল করে তুলবে। তাহলে চ্যাপ্টার 11 থেকে মূল বিষয়গুলো কি? 1. ধনী হতে জিনিয়াস হওয়া লাগবে না। 2. শুধু এমন সিদ্ধান্ত নিন যেগুলো বাস্তবসম্মত, ধারাবাহিক আর আপনাকে মানসিক শান্তি দেয়। 3. সব টাকা বের করে নেওয়ার চিন্তা না করে এমন একটা প্ল্যান তৈরি করুন যেটা আপনার জন্য কাজ করে। এই ছিল চ্যাপ্টার 11-এর সহজ ও দরকারি শিক্ষা। যদি এই চ্যাপ্টারগুলো আপনার ভালো লাগছে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুক ইনসাইটস বাংলাতে। এখানে আমরা বিশাল ভাবনার জিনিসগুলোকে করি একদম সহজ আর জীবন ঘনিষ্ঠ। দেখা হবে চ্যাপ্টার 12-এ। এবার আমরা এসেছি চ্যাপ্টার 12-এ, আর এই চ্যাপ্টারটার নামই একেবারে মজার, সারপ্রাইজ। হ্যাঁ, একদম এরকম ভাবেই। আর এই নামটা একদম পারফেক্ট, কারণ এই অধ্যায়টা পুরোটাই ঘুরে বেড়ায় জীবনের সেই অপ্রত্যাশিত ঘাটবাঁকের কথা, বিশেষ করে টাকার দুনিয়ায়। চলুন ঢুকে পড়ি মূল কথায়। মর্গান শুরুতেই একটা সহজ কিন্তু খুব শক্তিশালী কথা বলেন। দুনিয়াটা যেভাবে চলে, বিশেষ করে অর্থনীতিতে, তার বেশিরভাগই ঘটে এমন কিছু কারণে যেগুলো আগে থেকে আন্দাজ করা যায় না। বড় বড় ঘটনা, বিরল মুহূর্ত আর হঠাৎ করে ঘটে যাওয়া চমকে দেওয়া বিষয়গুলো, সেগুলি অনেক সময় সবচেয়ে বড় প্রভাব ফেলে আমাদের জীবনে। ভাবুন তো, 2008 সালের অর্থনৈতিক ধস বা কোভিড-19 মহামারী, এই জিনিসগুলোকে কি আগে থেকে এক্স্যাক্টলি অনুমান করেছিল? প্রায় কেউ না। কিন্তু এগুলো পুরো বিশ্ব অর্থনীতিকে বদলে দিয়েছে, কোটি কোটি মানুষের জীবন পাল্টে দিয়েছে, আর আমাদের ঝুঁকি সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিয়েছে। মর্গান এই ধরনের ঘটনাগুলোকে বলেন টেল ইভেন্টস, অর্থাৎ খুব বিরল, অপ্রত্যাশিত আর চরম রকমের ঘটনা যেগুলো ইতিহাসের গতিপথ ঠিক করে দেয়। এবং এখানেই আসল ব্যাপারটা। বেশিরভাগ ফাইন্যান্স মডেল, স্ট্র্যাটেজি বা প্রেডিকশন এই সারপ্রাইজগুলো ধরতেই পারে না, কারণ এগুলো এমন জিনিস যেগুলোকে আপনি আগে ভাগে দেখতেই পান না। তাহলে এখন প্রশ্ন হলো, এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব? প্ল্যানিং বাদ দেব? না, একেবারেই না। মর্গান বরং বলেন, আমাদের উচিত, জানি মাঝপথে সারপ্রাইজ আসবেই, অনিশ্চয়তাকে গ্রহণ করা, কারণ এটা জীবনের অংশ, বিশেষ করে টাকার ব্যাপারে। আর সবচেয়ে জরুরি, সেফটি মার্জিন রাখা, মানে যতটা দরকার তার থেকে একটু বেশি সেভ করা, অপ্রয়োজনীয় রিস্ক না নেওয়া আর মানসিকভাবে বিপর্যয়ের জন্য তৈরি থাকা। এই অধ্যায়ের একটা দারুণ লাইন, ইতিহাস মানে চমক দেওয়ার মতো ঘটনাগুলোর কাহিনী, মানে
ইতিহাস ভরা এমন ঘটনার গল্প যেগুলো কেউ আগে থেকে ধরতে পারেনি, আর ভবিষ্যতেও এমনই হবে। তাহলে চ্যাপ্টার 12 এর মূল শিক্ষা কি? সারপ্রাইজ আসবেই, সেটার জন্য তৈরি থাকুন। নিজেকে ফ্লেক্সিবল রাখুন যাতে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেন। আর শুধু স্মার্ট হবার চেষ্টা না করে এমন মানসিকতা তৈরি করুন যাতে আপনি ধাক্কা সামলে উঠতে পারেন। এই ছিল চ্যাপ্টার 12 এর সহজ আর বাস্তব শিক্ষা। যদি এই শিক্ষাগুলো আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাতে। এখানে আমরা শক্তিশালী আইডিয়াগুলোকে করি সহজ গল্পের মতো। দেখা হচ্ছে চ্যাপ্টার 13-এ। এবার আমরা চলে এলাম চ্যাপ্টার 13-তে। এই চ্যাপ্টারের নাম রুম ফর এরর। নামটা শুনে প্রথমে একটু টেকনিক্যাল লাগতে পারে, কিন্তু চিন্তা করবেন না, এটা খুবই প্র্যাকটিক্যাল আর আমাদের দৈনন্দিন জীবনের জন্য একেবারে কাজে লাগার মতো। তাহলে রুম ফর এরর মানে কি? মর্গান খুব সহজভাবে বোঝান, আপনার প্ল্যান যত ভালো হোক না কেন, আপনি যত আত্মবিশ্বাসী হন না কেন, জীবনে ভুল হতে পারে আর হবেই। কারণ জীবনটা এমনই, সবসময় কিছু না কিছু অজানা ব্যাপার থাকেই। দুর্ঘটনা, বাজে টাইমিং, বাজার ধস, চাকরি হারানো, অসুস্থতা। আপনি নাম দিন, তালিকা লম্বা হবে। তাই এমন ভাবার বদলে যে সবকিছু ঠিকঠাক চলবেই, বুদ্ধিমান লোকেরা একটা কুশন তৈরি করে, মানে বাড়তি একটা সেফটি নেট যদি কখনো দরকার পড়ে। একটা উদাহরণ ধরুন, গাড়ি চালানো। আপনি যদি ভালো ড্রাইভারও হন, তবুও সামনের গাড়িটার থেকে একটু দূরত্ব রাখেন, তাই তো? কেন? কারণ হঠাৎ ওটা ব্রেক করতে পারে বা বাঁক নিতে পারে। এই বাড়তি জায়গাটাই হলো আপনার রুম ফর এরর। টাকার ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যতটা দরকার তার থেকে একটু বেশি সেভ করুন। অতিরিক্ত ঋণ এড়িয়ে চলুন। বিনিয়োগে বৈচিত্র্য আনুন। একটা এমার্জেন্সি ফান্ড রাখুন। এই সবই হলো ভুলের জায়গা রাখার উপায়। মর্গান একটা কথা বলেন যেটা সত্যিই মাথায় গেঁথে রাখার মতো। প্রত্যেকটা পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্ল্যানটা ঠিক মতো না চলার কথাও প্ল্যানে রাখা। দারুণ না? অনেক মানুষ সব কিছু হারিয়ে ফেলে, না যে তারা খারাপ সিদ্ধান্ত নিয়েছে, বরং তারা ভুল করার বা ঝামেলা হওয়ার কোনো জায়গায় রাখেনি। একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলেই সব ধসে পড়ে। কিন্তু যদি আপনি আগেভাগে সেই এক্সট্রা স্পেস রেখে দেন, তাহলে আপনি ঝড়েও টিকে থাকতে পারবেন আর এগিয়ে যেতে পারবেন। তাহলে চ্যাপ্টার 13 থেকে আমরা কি শিখলাম? পারফেকশনের পিছনে না ছুটে টিকে থাকার ক্ষমতা তৈরি করুন। অপ্রত্যাশিত জিনিসের জন্য জায়গা রাখুন। ধরে নিন যে ভবিষ্যৎ সবসময় আপনার ইচ্ছে মতো চলবে না, আর সেটাই স্বাভাবিক। এই ছিল চ্যাপ্টার 13-এর বাস্তবমুখী আর দরকারি বার্তা। যদি এই ইনসাইটটা আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন বুক ইনসাইটস বাংলাকে, যেখানে আমরা জটিল আর্থিক জ্ঞানকেও করে দিই একেবারে সহজ ও বাস্তব। দেখা হবে চ্যাপ্টার 14-তে। এবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 14-এ। এই অধ্যায়ের নাম ইউল চেঞ্জ, মানে তুমি বদলে যাবে। শোনার পর মনে হতে পারে এটা তো সবাই জানে, কিন্তু বিশ্বাস করুন, টাকা পয়সার দুনিয়ায় এটা জানাটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো নিজের ছোটবেলার বা কিশোর বয়সের কথা ভেবে বলছেন, ওরে বাবা, তখন আমি কত আলাদা কিছু চাইতাম? হয়তো একটা নির্দিষ্ট চাকরি, একটা ঝাঁ চকচকে জীবন, বা কত টাকা হলে জীবন সেট, এরকম কিছু। এই অধ্যায়টা ঠিক ওই বিষয় নিয়েই। মর্গান বলেন, আমরা সবাই সময়ের সঙ্গে বদলাই। আমাদের লক্ষ্য, আমাদের মূল্যবোধ, আমাদের প্রাধান্য সবকিছুই ধীরে ধীরে বদলাতে থাকে। কিন্তু আমরা অনেক সময় খুব বড় বড় টাকার সিদ্ধান্ত নেই, ধরে নিয়ে যে আমার চাহিদা তো সবসময় একরকম থাকবেই। উদাহরণ দিই, 20 বছর বয়সে আপনি হয়তো চেয়েছিলেন একটা হাই পেড কর্পোরেট চাকরি আর একটা স্পোর্টস কার। কিন্তু 30 বা 40 বছরে এসে এখন হয়তো আপনি চান পরিবারকে সময় দিতে, মানসিক শান্তি রাখতে, কিংবা দুনিয়া ঘুরে বেড়াতে। দেখলেন তো বদলটা? এখানেই সমস্যা। আমরা অনেক সময় বর্তমানের চাওয়া অনুযায়ী টাকা পয়সার প্ল্যান করি এবং ধরে নিই যে ভবিষ্যতের আমিও একই জিনিস চাইব।
কিন্তু ব্যাপারটা হলো ভবিষ্যতে আপনি একদম আলাদা মানুষ হতে পারেন, একেবারে নতুন স্বপ্ন নিয়ে। মর্গান একে বলেন দ্য এন্ড অফ হিস্ট্রি ইলিউশন, মানে আমরা ভাবি আমি তো অনেক বদলেছি, কিন্তু এবার আর বদলাবো না। কিন্তু বাস্তবে আমরা আগামীতেও বদলাই, সেটা একেবারে স্বাভাবিক। তাহলে আমরা কি করব? এমনভাবে আর্থিক পরিকল্পনা করুন যাতে বদলানোর সুযোগ থাকে। আজকের আপনি যেমন, শুধু সেটা মাথায় রেখে সবকিছু ফাইনাল করে ফেলবেন না। ভবিষ্যতে নিজেকে বদলাতে দেওয়ার জায়গা রাখুন, কারণ আপনি বদলাবেনই। এই অধ্যায়ের একটা দারুণ লাইন শুনুন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কঠিন, কারণ সময়ের সঙ্গে মানুষের লক্ষ্য আর চাহিদাও বদলায়। তাই কোনো একটা নির্দিষ্ট টার্গেট ধাওয়া না করে এমন একটা লাইফস্টাইল তৈরি করুন যেটা সময়ের সঙ্গে বদলাতে পারে, যেখানে আপনার স্বাধীনতা থাকবে নিজেকে নতুনভাবে গড়ে তোলার। তাহলে চ্যাপ্টার 14 থেকে মূল বার্তা কি? 1. ধরে নিন ভবিষ্যতের আপনি আজকের চেয়ে আলাদা কিছু চাইবেন। 2. টাকার ব্যাপারে এমনভাবে প্ল্যান করুন যেন আপনি বদলে গেলেও সেটার সঙ্গে মানিয়ে নিতে পারেন। আর 3. নিজের দিক বদলানো নিয়ে কখনো গিল্টি ফিল করবেন না, কারণ এটাই জীবনের স্বাভাবিক অংশ। এই ছিল চ্যাপ্টার 14 সহজ কিন্তু খুবই দরকারি শিক্ষা। যদি এই এপিসোডটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুক ইনসাইটস বাংলাতে। এখানে আমরা শুধু আর্থিকভাবে না, আপনাকে ব্যক্তিগতভাবেও এগোতে সাহায্য করি। দেখা হবে চ্যাপ্টার 15-এ। বুক ইনসাইটস বান্দা।